হচ্ছে, তাদেরকে ধরতে পেরেছেন? বাংলার মুখ্যমন্ত্রী, আপনাকে আমার আরেকটা দাবি, এই বাংলায় ভারতবর্ষের উত্তরপ্রদেশের পর সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে এই বাংলায়। ভারতবর্ষে উত্তরপ্রদেশের পর সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে এই বাংলায়। সেই ওয়াকফ সম্পত্তি কি করে বেহাত হয়েছে, সেই ওয়াকফ সম্পত্তি কোথায় কোথায় লুট হয়েছে, সেই ওয়াকফ সম্পত্তির আজকের দিনের মালিক কারা হয়েছে তার একটা সার্ভে হোক, তার একটা তদন্ত হোক। চ্যালেঞ্জ করছি আপনাকে, এই বাংলায় ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে, আপনার আমলে বেলাগাম ভাবে লুট হয়েছে ওয়াকফ সম্পত্তি এই বাংলায়। আবার বলে রাখি, সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি উত্তরপ্রদেশে, তারপর দ্বিতীয় সব থেকে বেশি সংখ্যার ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে। বিশেষজ্ঞরা বলে যে পশ্চিমবঙ্গে যত ওয়াকফ সম্পত্তি আছে, সেই ওয়াকফ সম্পত্তি যদি ঠিক মতন ব্যবহার করা যায় তাহলে প্রত্যেক বছরে 10,000 কোটি টাকা ওয়াকফ বোর্ডের রোজগার হতে পারে। নির্বাচন হয়ে গেছে, কেউ জিতেছে কেউ হেরেছে, কিন্তু সত্য উদ্ঘাটন হোক আমরা চাইবো। ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গের আজকে স্ট্যাটাস কি, ওয়াকফ সম্পত্তি কোথায় বেদখল হয়েছে, কোথায় দখল হয়েছে, তার কতটা পুনরুদ্ধার হয়েছে, আপনার কোনো ইচ্ছা আছে কিনা, এই প্রসঙ্গেও আলোচনা হওয়া জরুরি বলে আমি মনে করি। মুখ্যমন্ত্রী 1 মাসের বিরতি দিলেন, তাৎপর্য কি? কোনো তাৎপর্য না, কোনো তাৎপর্য নেই। মৃতের গায়ে আতর ছড়াচ্ছে। জাদু জানেন উনি যে 1 মাসের ব্যবস্থা করবেন? জাদু জানেন? বলুন, উনি ফর্মুলা কি বলুন কোথায়? এই যে হকার সরাবো, বিকল্প জায়গা কোথায় আছে কলকাতায় বলুন? সেখানটায় প্রমোটারি কারা করবে? সেই দোকানগুলো কারা বানাবে? সে জায়গা কোথায় চিহ্নিত করুন। আগে চিহ্নিত করে পরে সরাও, তবে না। আগে জায়গা চিহ্নিত করো, পরিকল্পনা দাও, হকারদের সঙ্গে আলোচনা করো, তবে করো। এভাবে আমরা করেছি, হাজার হাজার হকারদের পুনর্বাসন করেছি। হ্যাঁ, দেখে আসুন এখনো বহরমপুর শহরে, দেখে আসুন কাঁদিতে, দেখে আসুন লালবাগে করেছি আমরা। প্রত্যেকটা হকার তারা চায় মর্যাদার সঙ্গে তাদের ব্যবসা করতে। পুলিশের লাঠি খেয়ে, পুলিশের লাত খেয়ে, পুলিশের গালাগালি খেয়ে, পুলিশকে তোলা দিয়ে, নেতাদের তোলা দিয়ে কোনো হকার হকারি করতে চায় না। তারাও চায় অন্যান্য 5টা পরিবারের মতন মর্যাদার জীবনযাপন করতে, বউ ছেলে মেয়ে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে প্রত্যেকটা মানুষ চায়। আপনার পুলিশের লাঠি, গুঁতো, গাল, কিস্তি, সন্ধ্যেবেলায় মদের বোতল দেওয়ার বাধ্যতা, তার থেকে মুক্তি চায় বাংলার হকার সমাজ। কেউ সব করে হকারি করে না। আপনি আগে বলতে পারতেন আপনার পরিকল্পনা, হকারদের সঙ্গে আলোচনা করতেন, তারপরে উঠাতেন, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হলে সবকিছু ভালো হতো। কাউরিরাকে এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হতো না সেই সমস্ত হকার ভাইদের। এরাই আপনার দলের চাঁদা দেয়, এরাই আপনার দলের মিটিং করে, এরাই আপনার দলের মিছিল করে। যখন দেখছেন বাজার খারাপ হয়ে যাচ্ছে, আপনি তো বলে দিলেন নবান্নে বড় বড় বাতিল করে। এরপর যখন শুনছেন আপনি নেতাদের কাছ থেকে, নিচের তলের নেতাদের কাছ থেকে, যে দিদি এটা করা যাবে না, এরা আমাদেরই লোক, আমাদেরই লোকটা টাকা দিয়েছে, সবকিছু জানাজানি হয়ে যাবে। কেউ বলছে তোলা দিয়েই তো খাই, কেউ বলছে 300 টাকা প্রতি মাসে দিই, সব জানাজানি হয়ে যাচ্ছে। আবার সেটাকে ঢাকে, সেই আবর্জনাকে, সেই দিদির তৈরি করা সেই দুর্নীতির দুর্গন্ধকে ঢাকার জন্য 1 মাসের তিনি নিদান দিয়েছে। কি নিদান সেটা জানতে চাই আমরা। হোয়াইট পেপার কোথায়? কত হকার আছে তাই তিনি জানেন না। পশ্চিমবঙ্গে কত হকার আছে তার সংখ্যা আপনি জানেন না। পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক আছে তার সংখ্যা জানেন না। নির্বাচনে জেতাটা শেষ কথা নয়, মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে হবে, তবে আপনি পাবেন মানুষের নেত্রী। সেখানে আপনি বিফল, তাই আপনাকে বিভাজনের রাজনীতি করতে হয়, নির্বাচনের সময় হিন্দু মুসলমান করতে হয়, নির্বাচনের সময় দাঙ্গা লাগাতে হয়। আমাকে হাতে দাঙ্গা লাগাতে হলো, সেই দাঙ্গার কথা আপনার দলের এমএলএকে দিয়ে বলাতে হলো, সব আপনি করিয়েছেন। বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি আপনি করিয়েছেন এই বাংলায় নির্বাচনে জেতার জন্য। আজ না হয় কাল আপনার প্রকৃত স্বরূপ বাংলার মানুষ জানতে পারবে। নিশ্চিত থাকুন বাংলার মানুষ। TNTV presents TSD TNTV Shorts Daily। এখানে আপনি প্রত্যেকদিন 1 মিনিট TNTVর সঙ্গে জোড়ার সুযোগ পাবেন। হাসি ঠাট্টা, হই হুল্লোড়, ইনফরমেটিভ
মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা 1 মিনিট গড়ে তোলা হবে। দেখতে ভুলবেন না কিন্তু TSD, সারাক্ষণ সংবাদ পরিবেশন।